তো আজকে আমি অনুশীলনী 2.2 শেষ করব। এখানে দেখো প্রথম যে কোশ্চেনটা আছে বলছে 8-এর গুণনীয়কের সেট। তো 8-এর গুণনীয়কগুলো কী কী? তো 8 সমান সমান আমরা লিখতে পারি 1 × 8, 2 × 4, ঠিক আছে, এইভাবে লিখতে পারি। তো আর যদি তোমরা অপশন চেক করো তাহলে এই যে পেয়ে যাবা যে খ নাম্বার 1 2 4 8 এইটা, ঠিক আছে। তারপরে সি নাম্বারে বলছে, আচ্ছা 2 নম্বরে বলছে যে সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, তো নিচের কোনটি সঠিক হবে? দেখো বলছে সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক আর, যখন একটা সম্পর্ক বলতেছে রিলেশন, তো এই রিলেশনটা যদি আমার বলেছে যে কোন সেট থেকে, কার্তেশীয় গুণজটা কি সি হতে বি, অর্থাৎ এইটার বলার অর্থ সি গুণন বি হবে, ঠিক আছে। সি গুণন বি হবে, মানে কার্তেশীয় গুণজটা হবে সি গুণন বি। যখন এই যে হতে বলছে, তো যেটা হতে হয় মানে যেটার থেকে হতে এই কথাটা লেখা থাকে সেটা ফার্স্টে বসে, তার মানে সি গুণন বি। যদি এখানে বলতো বি হতে সি, তাহলে বি গুণন সি হতো। তো আমরা জানি যে রিলেশন হচ্ছে কার্টেসীয় গুণজের একটা উপসেট। তো গ নাম্বার এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে বলতেছে এ আর বি দুইটা দেওয়া আছে, বলছে তাদের ইন্টারসেকশন। তো এ আর বি এর ইন্টারসেকশন কি, মানে কমন কি? 2 না? তাহলে এ ইন্টারসেকশন বি, এদের কমনটা হচ্ছে 2, তাই না? 2। এখন ওর পাওয়ার সেটটা বের করতে হবে। তো এর পাওয়ার সেটটা কি? সদস্য সংখ্যা নিচের কোনটি? এটা 2⁻1, তাই না? এই যে 2 হবে, তার মানে কত হচ্ছে আমাদের? এই যে এটা হবে অ্যান্সার। সদস্য সংখ্যা 1, আমরা জানি পাওয়ার সেট 2n কে যে ফলো করে, তার মানে 2⁻1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে বলছে নিচের কোনটি এই মৌলিক সংখ্যা, আচ্ছা থাক এখানে লিখি। আচ্ছা, এখানে বলছে যে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং সেটা 13 থেকে বড় এবং 17 থেকে ছোট হবে, এবং এক্স একটা মৌলিক সংখ্যা হবে। তো 13 থেকে বড় আর 17 থেকে ছোট এরকম মৌলিক সংখ্যা কি কি আছে? এরকম মৌলিক সংখ্যা কি কি আছে? একটাও কি আছে? মানে 13 থেকে বড় কি আছে? 14, 15, 16। তো 14 তো 7 গুণন 2 হয়, 15 3 গুণন 5 হয়, 16 4 গুণন 4 হয়, 8 গুণ 2 হয়। অর্থাৎ এটা একটাও মৌলিক সংখ্যা না। যেহেতু মৌলিক সংখ্যা না, সুতরাং আমরা এটা লিখতে পারি এটা একটা ফাঁকা সেট। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, ফাঁকা সেটকে এই যে যদি এইভাবে লেখা হয় এটা কিন্তু ফাঁকা সেট না, ঠিক আছে, এটা কিন্তু ফাঁকা সেট না, এটাকে পাওয়ার সেট বলা যায়, ফাঁকা সেটের পাওয়ার সেট। আচ্ছা, যদি এ এবং বি এই দুইটা হয় এবং এক্স এর ভ্যালু এ থেকে আসবে, ওয়াই এর ভ্যালু বি থেকে আসবে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স বড় কিন্তু ওয়াই ছোট, এরকম অন্যয় নির্ণয় করো। তো এক্স এ থেকে আসবে, তো তার মানে আমাদের শর্ত হচ্ছে এক্স বড় ওয়াই ছোট। সুতরাং আমরা যদি এ আর বি এর উপাদানগুলোর মধ্যে এক্স আর ওয়াই বিবেচনা করি, তো সেই ক্ষেত্রে আমরা কি পাই? দেখো, আমরা পাই এ গুণন বি যদি করি, ক্রমজোড়গুলো কি কি আসে? 3 2, এই 3 আসছে এ থেকে, এই যে 3 2 3 4, 3 4, তারপরে 4 2, 4 2, 4 4। এখন এইখানে এই যে এই শর্তটা এক্স বড় ওয়াই ছোট, এই শর্তটা কি কি আছে? তার মানে রিলেশনটা আমার কি আসতেছে? রিলেশনটা হবে এই যে এইটা 3,2, আবার 3,4 হবে না, 4,2 হবে। ওকে, আচ্ছা এটা তো এমসিকিউ না, এটা অ্যান্সার ছিল। সরি, এটা এমসিকিউ না, এটা অ্যান্সারের মধ্যে ছিল, এটা অঙ্কের মধ্যে ছিল। তো সুতরাং আমাদের কি আসবে? এই যে এটা 5 নম্বর অ্যান্সার কোনটা? এই যে এইটা
3 বড় 2 ছোট এবং 4 বড় 2 ছোট, মানে এটাই তো একমাত্র শর্ত, তা আমাদের কোনো শর্ত ফুলফিল করে না। আচ্ছা, এরপরে কি বলতেছে 6 নাম্বার। ওহো, আমি এখানে 2 বার নিয়ে নিছি না। আচ্ছা, আমি তো পাস করে ফেলছি যেহেতু। 6 নাম্বারটা কি বলছে যে সি এবং আচ্ছা সি এবং ডি এই দুইটার কাটতেছেও গুণজটা কি হবে, তো আমরা এটা ভালো করে লিখি। আচ্ছা, দেওয়া আছে 6 নাম্বার, দেওয়া আছে সি হচ্ছে 2 আর 5, ডি দেওয়া আছে 4, 6, 7। তাহলে সি গুণন ডি কত হবে? 2, 4, 2, 6, 2, 7, 5, 4, 5, 6, 5, 7। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রদত্ত শর্তানুসারে আমরা কি পাচ্ছি? এক্স প্লাস 1 এর ভ্যালু ওয়াই থেকে ছোট হবে। এক্স প্লাস 1 এর ভ্যালু ওয়াই থেকে ছোট হবে। তার মানে এই যে প্রথম যে সংখ্যাগুলো এগুলো সব এক্স না, মানে এই যে সি এর ভ্যালুগুলো সব এক্স। এখন অতএব সম্পর্কটি হবে বা এখানে কি বলছে যে অন্যয়টি, সরি সম্পর্ক লিখতেছি আমি, অন্যয় ওই শর্তের আন্ডারে আমার অন্যয়টা কি হবে দেখো। প্রথম ক্রমজোড়টা বিবেচনা করি, যদি 2 এখানে বসাই, 2 আর 1 কি 3, 2 আর 1 3, তো 3 পরেরটা মানে 4 থেকে কি ছোট? হ্যাঁ ছোট, তার মানে 2, 4 আসতেছে। পরেরটা চিন্তা করি, যেহেতু 2, 4 আসতেছে, 2, 6 তো মাস্ট আসবে, 2, 6 আসবে, 2, 7ও আসবে। 5 কি আসবে? 5 এখানে বসাইলে 6 হয়ে যায়, তো 6 তো পরেরটা 4 থেকে ছোট না। এই 5 কে আসবে না, কারণ 6, 6 সমান নেই, তার মানে এটা আসবে না, এটা আসবে না। 5, 7 কে আসবে, এখানে 6, তার মানে এখানে 5, 7। এই যে 5 এখানে বসাইলে 6 হয়, এই 6টা এই যে 7-এর থেকে কি ছোট না? 7 মানে তো ওয়াই, এইগুলো সব ওয়াই, এগুলো সব এক্স, তাই না? তার মানে অ্যান্সার কি? এই যে এটাই আমার সেই অন্যয়, নির্ণয় অন্যয়। আচ্ছা, এরপরে 7 নম্বরে আমাদের বলছে যে দেওয়া আছে f of x is equals to x to the power 4 plus 5x minus 3। তাহলে f of minus 1 কত? f of minus 1 মানে x এর জায়গায় minus 1 বসে যাবে, 5 মাইনাস এখানে হবে minus 1 minus 3। তো 1 পাওয়ার যদি জোড় থাকে প্লাস 1 হবে, মাইনাস 5 হবে, প্লাস মাইনাস মাইনাস 5 মাইনাস 3, তাহলে মাইনাস 7। আচ্ছা, এরপরটা কি বলছে? এফ অফ 2 কি হবে? এক্স এর জায়গায় 2 বসে যাবে, 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 2 মাইনাস 3, 2 টু দি পাওয়ার 4 মানে 16 প্লাস 10 মাইনাস 3। তো 26 থেকে 3 বাদ দিলে কত থাকে? 23। এরপরে এফ অফ হাফ যদি দিই তো আমার কত থাকে? আমার এখানে যদি হাফ বসাই দিই তাহলে টু দি পাওয়ার 4 প্লাস 5, এখানে হাফ বসে যাবে, মাইনাস 3, এখানে থাকে 1/2 টু দি পাওয়ার 4 অর্থ 1/16 প্লাস 5/2 মাইনাস 3। এখন এটাকে লসাগু করতে হবে, তো লসাগু করলে নিচে কত হবে? 2 আর 16 লসাগু হচ্ছে 16। তো 16 ভিতরে কয়বার যায়? একবার, তার মানে 1-এর সাথে 1 গুণ করলে 1, প্লাস 2 16-এর ভিতরে কয়বার যায়? 8, মানে 8 দুগুণই 16 আর কি। সে 8 কার সাথে গুণ হবে? 5-এর সাথে, তার 5 8 40, মাইনাস যার নিচে কিছু নেই 1 আছে তার সাথে 16 টোটালটাই গুণ হয়ে যাবে
3×16 = 48। তার মানে 41, এটা কত থাকতেছে -7/16। ওকে, এই তিনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইগুলো এমসিকিউতে আসে। আচ্ছা, এরপরে 8 নম্বর দেওয়া আছে f of y is equals to y³ plus ky² minus 4y minus 8। আমাদের চাইছে f of -2। তো f of -2 হইলে এখানে কি হবে, y এর জায়গায় -2 বসে যাবে, k -2 হোল স্কোয়ার মাইনাস 4 -2 -8। তাহলে এটা কত থাকে -8, 2 দুগুণা কত 4, যেহেতু পাওয়ার জোর মাইনাস প্লাস হিসাবে, তাহলে 4 4k, এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণা 8 -8। সুতরাং থাকতেছে 4k -8। কিন্তু প্রশ্ন মতে আমাদের একটা কথা বলছে, সেটা কি, f of -2 এটা তো 0, অর্থাৎ আমি যে ভ্যালুটা পাইছি এই যে 4k -8, এটা কি হবে 0 হবে, অর্থাৎ 4k এইটুকের ভ্যালু কি হবে 8, অর্থাৎ k এর ভ্যালু কত হবে 8/4 করলে 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরটা কি বলছে 9 নম্বর দেওয়া আছে f of x is equals to x³ minus 6x² plus 11x minus 6। এখন এইখানে আমাদের বলেছে f of x = 0, তাহলে আমাদের আর তো কোনো সংখ্যা নাই, মানে প্রশ্ন মতে f of x is equals to 0, অর্থাৎ এই টোটালটাই 0, অর্থাৎ আমরা এখন মিডল টার্মটা করব। ঠিক আছে, তো এখন এর মিডল টার্ম করতে গেলে আমাদের কি কি জানা লাগবে, সেটা হচ্ছে আমাদের যদি ক্যালকুলেটর থাকে আমরা ক্যালকুলেটরে এটা ডিরেক্ট বসাই দেবো, আমি হয়তো ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে কোনো আরেকদিন আলোচনা করব। তো ক্যালকুলেটরে এটা যদি আমরা বসাই দিই তো এটা পেয়ে যাব। ঠিক আছে, আবার এখানে তো ক্যালকুলেটরে যদি এটা বসাই, এক্সের ভ্যালু আসতেছে কত, এক্সের ভ্যালু আসতেছে হচ্ছে একটা 1 আসতেছে, তার মানে x - 1 আমরা একটা উৎপাদক ধরে নিতে পারি। এবং উৎপাদকের বিশ্লেষণ সামনে যে 3 অধ্যায় আসতেছে সেখানে আমরা উৎপাদকের বিশ্লেষণ আরও ডিটেলে শিখব, সেখানেও এটা শিখে নেব ইনশাল্লাহ। তো এখানে x - 1 যদি বসায় আমাদের x³ লাগবে, তাহলে এখানে কত গুণ করতে হবে x², তাহলেই তো এই যে x² আর x গুণ করলে এখানে হবে x³। কিন্তু এই x² তো -1 এর সাথেও গুণ হবে, তাহলে -x² থাকে। এখন এখানে আর একটা x - 1 লিখি, যেহেতু এখানে -x² আছে কিন্তু এখানে আছে -6x², তার মানে এখানে একটা 5x দ্বারা গুণ করব, কারণ 5 - 5x² যে গুণ করলে এই 5 আর 1 মিলে কি হচ্ছে 6 হচ্ছে, কিন্তু এখানে মাইনাসে মাইনাসে প্লাস কি হয়ে যাচ্ছে 5x। আমার লাগবে 11x, তো পাইছি 5x, তার মানে আর একটা 6x লাগবে, তাই না, অর্থাৎ এখানে আমি +6 করে দিই, তাহলে +6x - 6 = এই পাশে 0 = 0, অর্থাৎ আমি পেয়ে যাচ্ছি x - 1 x² minus 5x plus 6 = 0। আর এটার মিডল টার্ম তো তোমরা সবাই পারবা আই হোপ। তো এটা কি আসে x² - 3x - 2x plus 6 = 0। আর তাহলে আসা হচ্ছে x - 1, এখান থেকে x কমন নিলে থাকে x - 3 -2 কমন নিলে থাকে x - 3। ওকে, আচ্ছা, তাহলে থাকে x - 1 x - 2 x - 3। 3.3 যে আমরা এগুলো খুব ভালো করে শিখবো। ওকে, তো x এর ভ্যালু কত 1 2 আর 3। কেন 1 2 আর 3, কারণ এই প্রত্যেকটাকে 0 ধরে নিতে হয়। তো x - 1টাকে যদি 0 ধরি তাহলে x এর ভ্যালু কত আসে 1, এটাকেও যদি 0 ধরি x - 2 = 0, তাহলে x এর ভ্যালু কত আসে 2, তাই না। তো
তো হয় অথবা অথবা দিয়ে করলেও কিন্তু উত্তর মিলে যাবে। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সব থেকে বেশি অঙ্ক আসে যেই টাইপের সেটা হচ্ছে এই টাইপ। তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের দেওয়া আছে একটা জিনিস দেওয়া আছে, যেহেতু 1/x², আমি একটু বলি, x⁻⁻1 অর্থ 1/x, ঠিক আছে। x⁻⁻2 অর্থ 1/x, মানে মাইনাস অর্থ নিচে আসবে। কি নিচে আসবে? x² নিচে আসবে। যদি বলি x⁻⁻n, এর অর্থ মাইনাস, পাওয়ারে মাইনাস মানে নিচে আসবে, উপরে 1 হবে। কি নিচে আসবে? x⁻, যেইটা পাওয়ার সেটা নিচে আসবে। এটা কিভাবে আসে? মনে করো 2⁻³ এর অর্থ কি 8, 2⁻² এর অর্থ কি 4, 2⁻1 এর অর্থ কি 2। আমি যদি এইখানে একটু তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে এই যে 8কে যদি 2 দ্বারা ভাগ করা হয়, যদি 2 দ্বারা আমরা ভাগ করি তাহলে 4 পাই, 4কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে 2 পাই। তাহলে এই 2কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? 2কে যদি 2 দ্বারা ভাগ করে 1 পাবো। এই কারণে 2⁻0 এর ভ্যালু কত? 1। শুধু 2⁻0 না, x⁻0 এর ভ্যালু 1। শুধুমাত্র x 1 হবে না, x এখানে 1 হবে না, ঠিক আছে। x 1 হবে না, এবং লিমিটের ক্ষেত্রে অথবা ক্যালকুলাসের ক্ষেত্রে x এর ভ্যালু 0 হয় না। তো সেটা অন্য টপিক, আমরা ওই বিষয়ে না যাই। এইবার দেখো, আবার যদি 1কে 2 দ্বারা ভাগ করি, খুব খেয়াল করবা, 1কে যদি 2 দ্বারা ভাগ করি তো 1কে 2 দ্বারা ভাগ করলে 1/2 থাকে না? তাহলে এখানে লেখা যায় না 1/2? অর্থাৎ এইখানে পাওয়ার দেখছে এক এক করে কমতেছে। এখন 0 থেকে 1 পাওয়ার কমে গেলে -1 হয় না? সংখ্যা রেখার দিকে চিন্তা করো, এটা 0, এটা 1, এটা 2, এটা 3। এই যে 0 থেকে 1 কমলে -1, আরও 1 কমলে -2, আরও 1 কমলে -3। সুতরাং 2⁻1 এর ভ্যালু কত? 1/2। আবার একে 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কি হয়? 1/2কে 1/4 হয়ে যায়। 1/2 এইটাকে ভাগ 2 করলে কত আসে? 1/2 × 2 মানে 1/4, তাই না? পাওয়ার কি হবে? 1 কমবে, যত 2 দ্বারা ভাগ করছি পাওয়ার 1 কমতেছে। অর্থাৎ আমরা বলার মানে হচ্ছে যে 2⁻⁻, যেই পাওয়ারটাই থাকুক সেই পাওয়ারটা এখানে চলে আসবে, মানে এটাকে লেখা যায় না 1/2²। অর্থাৎ এই মাইনাস মানে পাওয়ারে মাইনাস মানে ওটা নিচে আসবে, হরে চলে আসবে। এই জিনিসটা অনেকে ভুল করে। সুতরাং আমরা যদি বলি যে 1/x², এইটার অর্থ কি x⁻2 না? এই যে 1/x²। তো তোমাদের পরীক্ষায় এফ অফ এইখানে তো ডিরেক্ট 1/x² দিছে, তোমাদের দিতে পারে শুধু x⁻2, এটা দিতে পারে। তো দিলে ঘাবড়ানোর কিছু নেই, এটা মানেই হচ্ছে 1/x²। আমরা x⁻2কে অবশ্যই 1 আকারে নিয়ে চলে আসবো। এবার আমরা অঙ্কে যাই। দেওয়া আছে f অফ x = 2x + 1 ডিভাইডেড বাই 2x - 1। আমাদের দেখতে হবে রাশিতে কি আছে। এটা একটা রাশি, এই রাশিতে আছে f অফ 1/x²। তো আমি রাশিতে ডিরেক্ট না পাতায় f অফ 1/x² এর ভ্যালুটাই আগে বের করে নিয়ে আসবো। অতএব f অফ 1/x², এখানে যা পাতাবো সেটাই আগে বের করে নিয়ে আসতেছি। তো x এর জায়গায় কি দ্বারা ট্রান্সফার করব? 1/x² দ্বারা। তাহলে 2 দিয়ে 1/x², এখানে +1 +1। এখানে কি করব? 2 দিয়ে 1/x² - 1। আচ্ছা, এখানে তাহলে কি থাকে? 2/x² + 1, 2/x² - 1। এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে কি পাই? 2 + x² 1 এর সাথে গুণ হয়ে যাবে, যেহেতু 1 এর নিচে কিছু নাই, আর নিচে হবে হচ্ছে x²।
টু মাইনাস এক্স স্কোয়ার, নিচে কি হবে, নিচে হবে এক্স স্কোয়ার। এখন একটা জিনিস একটু খেয়াল করলে বুঝবা যে এর নিচে যা আছে এরও নিচে তাই আছে। তো যদি সেম জিনিস থাকে কাটাকাটি যায়, তো আমি এই লাইনটা এখন করে দিচ্ছি কিন্তু পরবর্তীতে আর কখনোই করব না। সেটা হচ্ছে এই যে নিচে যেটা আছে সেটা উপরে চলে যায় না, আর টু মাইনাস এক্স স্কোয়ার, এই যে এইভাবে কাটাকাটি যায়। তো আমি এর পরের থেকে এই লাইন থেকে এই লাইনে আসবো, এই যে টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ আমার নিচে যেই দুইটা আছে এই দুইটা কাটাকাটি যাচ্ছে, শুধু উপরের এই দুইটা অংশই আমি নিয়ে চলে আসবো। এরপর থেকে এই লাইনটা আর করবো না। ওকে, তারপরে এই লাইনটাও আস্তে আস্তে করবো না, কারণ এখান থেকেই তো ডিরেক্ট লসাগু করলে কত থাকে, টু প্লাস এক্স স্কোয়ার, এরও নিচে এক্স স্কোয়ার, এরও নিচে এক্স স্কোয়ার, তার মানে কাটাকাটি তেমনিই যাচ্ছে। আমরা এইখান থেকে টোটাল এই পর্যন্ত একটা জাম দিতে পারি। ওকে, আচ্ছা, এইবার আমরা তাহলে কি পাইলাম, এই যে টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এক্স স্কোয়ার। এখন প্রদত্ত রাশিতে কি আছে, প্রদত্ত রাশিতে আছে এফ অফ, দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখো এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার, শুধুমাত্র এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালুটাই হচ্ছে এটা, শুধুমাত্র এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালুটাই এইটা। তাই এই টোটাল ভ্যালুটা কোথায় বসবে, এই শুধুমাত্র এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার, এই যে এইখানে বসবে। তো ভ্যালুটা কী ছিল, টু প্লাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখানে বসবে টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এক্স স্কোয়ার। কোথায় বসছে, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালুর এখানে বসছে। প্লাস এর সাথে কী ছিল, প্লাস ওয়ান ছিল, তাহলে এই টোটালটার সাথে কী হবে, প্লাস ওয়ান। টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এক্স স্কোয়ার, এই টোটালটার সাথে মাইনাস ওয়ান ছিল, তাই এর সাথেও মাইনাস ওয়ান হবে। এখন কি আমি ডিরেক্ট লসাগু করব, আচ্ছা না করি, ডিরেক্ট না করি, ওয়ানের সাথে কি গুণ হবে, নিচে যা আছে সেই হরটা গুণ হয়ে যাবে টু মাইনাস এক্স স্কোয়ার। এখন আপাতত ডিটেলে করে দিচ্ছি, পরবর্তীতে আর ডিটেলে আমরা করব না। আচ্ছা, বড় করে দাগ দেবো, যেই ভাগটা বড় ভাগ সেটা আমরা বড় করে দেব। টু প্লাস এক্স স্কোয়ার, এই ওয়ানের সাথে মাইনাস ওয়ানের সাথে কি গুণ হবে, নিচেরটা, তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টোটালটা নিচে টু মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এরপরে এই লাইন, এই যে এই লাইন থেকে এই লাইন আমরা আসবো, এর নিচে যা আছে দেখো, এর নিচে যা আছে এর নিচেও তাই আছে, সুতরাং এই দুইটা কি হবে, কেটে যাবে। কেটে গেলে আমাদের কি থাকতেছে, আমাদের থাকতেছে উপরের এই অংশটা টু প্লাস এক্স স্কোয়ার, প্লাস ওয়ানের সাথে টু গুণ করলে থাকে টু, প্লাস ওয়ানের সাথে মাইনাস এক্স স্কোয়ার গুণ করলে থাকে মাইনাস এক্স স্কোয়ার। টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে প্লাস টু গুণ করলে থাকে মাইনাস টু, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ার। সুতরাং এখানে দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে থেকে ফোর বাই, এখানে টু টু কেটে যাচ্ছে, টু এক্স স্কোয়ার, অর্থাৎ এর অ্যান্সার কত, দুই আর চার কাটলে টু বাই এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশির মান। সিমিলার অঙ্ক এবার আমাদের দেখাইতে হবে প্রমাণে। তো দেওয়া আছে জি অফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার। দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে ওয়ান বাই এক্স স্কোয়ারই আছে, তার মানে আমরা ডিরেক্ট লেফট হ্যান্ড সাইডটা বসাই ফেলাই। তো জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্সের জায়গায় কি বসবে, এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার বসে যাবে, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার এটা তো বসলো এক্সের জায়গায়, কিন্তু এক্সের পাওয়ার কত ছিল, স্কোয়ার,
এক্স এর জায়গায় 1/x² বসে গেল, এই যে এখানে 1/x² আছে, তাই এইখানে এক্স এর জায়গায় বসে গেছে। এখন এর পাওয়ার কত? 4। 1/x² পাওয়ার কত? নিচে 2। তাহলে উপরে থাকে 1/1/x⁴ প্লাস 1/x⁴ 2 8। এখানে থাকে পাওয়ার x⁴। যদি আমি লসাগু করি তাহলে থাকে x⁸, x⁴ আর x⁸ এর লসাগু x⁸, কারণ আমরা পাওয়ারকে সংখ্যা হিসেবে ধরলে 4 আর 8-এর লসাগু কত হয়? 4 আর 8-এর লসাগু 8 হয়, তাই না? সবচেয়ে গুণিতক, সর্বোচ্চ গুণিতকটাই আমাদের লসাগু হয়। এখন x⁸ যদি লসাগু হয়, এর নিচে তো 1 আছে, তাহলে x⁸ এর সাথে কি হবে? গুণ হয়ে যাবে। এখানে আছে x⁴, তাহলে ওই 4 দ্বারা 8কে যদি ভাগ করি তাহলে কত থাকে? 4 দ্বারা যদি 4কে আমরা বিয়োগ করি তাহলে কত থাকে? x⁴ থাকে প্লাস x⁴। ঠিক আছে, পাওয়ারে যেটা থাকবে সেটা আমি এই টোটাল ভাগের থেকে বাদ দিয়ে দেবো। আচ্ছা, এটা একটু মিশে যাচ্ছে না, আলাদা করে করি, একটু এখানে করি, নিচে করি। x⁴ এখানে করি, x⁸ উপরে থাকবে x⁸ প্লাস এখানে থাকতেছে কত? এখানে x⁴ আছে, এখানে x⁸ আছে, তো এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বাদ দিলে কত থাকে? 4 থাকে, তার মানে x⁴ প্লাস এখানে x⁴ ছিল, তার মানে 1। ঠিক আছে, এর উপরে কত? 1, তাই। আচ্ছা, ডিভাইডেড বাই, এটা তো গেলে পুরো লসাগু, ডিভাইডেড বাই 1/x⁴। এখন এইখানে কত আছে? এখানে আছে x⁴ প্লাস x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x⁴ ইন্টু এই 4টা x⁴ কী হয়ে যাবে? উপরে চলে যাবে। অর্থাৎ এইখান থেকে আমি কি পাচ্ছি? আলটিমেটলি এখান থেকে আমি পাচ্ছি x⁴ প্লাস x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই এই 4 আর 8। এটা কিন্তু পাওয়ার এইভাবে কাটে না, ঠিক আছে? মনে করো x⁴ ইন্টু 1/x⁴, এটা কিন্তু এরকম 4 2 8 এইভাবে কাটে না। পাওয়ার কিন্তু এভাবে কখনোই কাটে না। পাওয়ার কাটে কীভাবে? x⁴ ইন্টু 1 যদি x⁴ থাকে, x⁴, তো নিচে যেটা থাকবে এটা উপরে চলে গেলে, এটা সূচকের অঙ্ক, আমাদের সূচকের অঙ্ক আসলে করতে হয়তো, সামনে আছে, করব ইনশাল্লাহ। তো x⁴ উপরে চলে গেলে, যে উপরে চলে গেলে মাইনাস, আর নিচে নামলে 1/, আকারে, এই যে মাইনাসের কারণে 1/, হয়। পাওয়ারে যোগ হয়, হ্যাঁ। তো এখানে 8 - 4 হবে, তো করলে কত থাকে? এখানে 4 থাকে, অর্থাৎ এখানে x⁴ কত হবে? 4 হবে। সুতরাং আমরা কিন্তু ভ্যালু পেয়ে গেছি। কি ভ্যালু? 1 প্লাস x⁴ প্লাস x⁴ ডিভাইডেড বাই x⁴। এটা লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে g(x²) আছে, আমি একটু বসাই দিই। রাইট হ্যান্ড সাইডটাও বের করব। রাইট হ্যান্ড সাইড এটাকে লেখা যায় f(x²). এখন এখানে জি ছিল, g(x²), জি ছিল না, জি ছিল। মূল ফাংশনটা 1 প্লাস x² প্লাস x⁴, 1 প্লাস x², তো x² জায়গায় কি হবে? এই x² প্লাস x⁴, তো x এর জায়গায় কি হবে? x² ডিভাইডেড বাই x² হবে, হ্যাঁ। কারণ আমার মূল ফাংশন ছিল g(x) = 1 প্লাস x² প্লাস x⁴ ডিভাইডেড বাই x²। তো এই x এর জায়গায় কি দ্বারা ট্রান্সফার করছি? x² দ্বারা, এই যে x² বসে গেছে। আর এই x এর পাওয়ার তো স্কোয়ার ছিল, সেই স্কোয়ার এখানে বসে গেছে।
এই এক্সের জায়গায় কী দ্বারা ট্রান্সফার করছে, এক্স স্কোয়ার দ্বারা, আর এই এক্সের পাওয়ার কত ছিল 4, সেটা বসে গেছে। সিমিলারলি নিচেরটাও তাই। এখন এখানে দেখো পাওয়ার গুণ করে দাও, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 দুগুণা 8, নিচে কত থাকতেছে এক্স টু দি পাওয়ার 4। তো এটাই তো আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল না, তো এটাই আমাদের প্রমাণ। আচ্ছা, এরপরে বলছে নিচের অন্যগুলির ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো। তো ক নাম্বার, আর দেওয়া আছে 2,1, 2,2, 2,3। তো ডোমেন কত হবে, ডোমেন তোমার বাংলায় লিখবা ডোমেন বা ডোম। ডোমেনগুলো কত, 2, 2, 2। তো সেটের মধ্যে একই উপাদান একবারই লিখতে হয়, একাধিক লিখতে হয় না। রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে পরেরগুলো 1, 2, 3, 1, 2, 3। সিমিলারলি খতে, খর জন্য কি হবে, খর জন্য ডোমেন কি হবে, প্রথম উপাদান -2, -1, -2, -1, 0, 1, 2। রেঞ্জ কি হবে, আমি জাস্ট নর্মালি লিখতেছি, তোমরা বাংলায় লিখবো অবশ্যই। 4, 1, 1, সরি 4, 1, 0। দেখো এইখানে 1 আর এইখানে 1 চলে আসছে রিপিট, আবার 4ও রিপিট আসছে, তার মানে আমাদের আর লেখা লাগবে না। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সিমিলারলি পরেরটা গ নম্বরটাও পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে বলছে যে নিচের অন্যয়গুলিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, প্রকাশ করে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো। তো এখন আমাদের ক নাম্বার দেওয়া আছে, এটা আগে লিখে নিই। এ দেওয়া আছে কত, -2, -1, 0, 1, 2। আর কি দেওয়া আছে, এক্স এবং ওয়াই একটা ক্রোমোজোর, এক্স এবং ওয়াই এ সেট থেকে আসবে এবং এক্স প্লাস ওয়াই কী হবে 1। শর্ত মতে এক্স প্লাস ওয়াই সমান 1, অতএব ওয়াই সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস এক্স। যেহেতু এক্সের বিভিন্ন মান, কারণ এক্স প্রথমে আছে, এই কারণে এক্স হচ্ছে ডোমেন, তার মানে ডোমেনের ভ্যালুর কারণে রেঞ্জ বের করব, ওয়াইয়ের মান বের করব, এই জন্য ওয়াইটাকে ফাঁকা করে দিয়েছি। এখন এক্সের ভ্যালু এ এর মানের জন্য, মানে এক্স বিলংস টু এ, এর ভিতরে এক্সের যত মান আছে এই যে 5টা, এই মানের জন্য ওয়াইয়ের মান নির্ণয় করি, তো ওয়াইয়ের মান নির্ণয় করলে আমরা কি পাবো, এখানে একটা ছক কাটি। এটা এক্স, এটা ওয়াই, 1, 2, 3, 4, 5। তো এক্সের ভ্যালু -2, -1, 0, 1, 2। -2 এখানে বসাই দিয়ে এক্সের জায়গায়, এখানে -2 যদি বসাই তাহলে 1 দিয়ে -2 এক্সের জায়গায় বসালে কী হবে 1 + 2 না, তার মানে 3 হবে, অর্থাৎ এখানে 3, অর্থাৎ এখানে 2 হবে। যদি 0 বসাই 1 হবে, যদি 1 বসাই 0 হবে, 2 বসাইলে -1 হবে। ক্যালকুলেশন করে নিবা। যেহেতু এখানে একটা বিষয়, এবার দেখতে হবে ওয়াইয়ের দিকে তাকায় দেখতে হবে যে ওয়াই আমাকে বলছে যে রিলেশনে ওয়াইটাও আসবে এ সেট থেকে, তো ওয়াইয়ের কোন উপাদানটা এ সেটের ভিতরে নাই, এই যে 3 নাই, 3 কি আছে, এই যে 3 নাই, যেহেতু 3 নাই সেহেতু আমরা এই টোটাল -2,3টাকে টোটালি বাদ দিয়ে দেবো। সুতরাং যেহেতু 3 ডাজ নট বিলংস টু এ, সেহেতু -2,3 এই ক্রোমোজোরটাও ওই রিলেশনের অন্তর্ভুক্ত হবে না। অতএব রিলেশনটা কি হবে, বাদ বাকিগুলো, তার মানে -1,2, এই যে -1,2, 0,1, 1,0 আর
2, -1। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা সরি, এখানে ডোমেন বলছে, প্রকাশ করো বলছি, তো ডোমেন কি হবে? এর ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলো, তার মানে আমাদের আসতেছে -1, 0, 1, 2, এই যে এই রিলেশনের ডোমেন। আর রেঞ্জ কত আসতেছে পরেরগুলো, এই রিলেশনের দিকে তাকাইতে হবে। হ্যাঁ, এই রিলেশনের দিকে তাকাইতে হবে। তাহলে 2, 1, 0, -1, এই হচ্ছে আমাদের রিলেশন। আচ্ছা, খ নাম্বারের ক্ষেত্রে দেওয়া আছে c =, -1, 0, 1, 2, 3, এবং আমাদের একটা রিলেশন দেওয়া আছে যে x, y যেন x এবং y c থেকে আসবে এবং y = 2x হবে। তো শর্ত মতে আমার y কিন্তু ফাঁকা করেই দিয়েছে। অতএব x বিলংস টু c, যেহেতু x এর প্রত্যেকটা ভ্যালু c থেকে আসবে, x বিলংস টু c এর মানের জন্য y এর মান নির্ণয় করি। তো y এর ভ্যালু বের করতে গেলে আমরা একটা ছক কাটি। 1, 2, 3, 4, আচ্ছা এখানে 5টা আছে না, তার মানে 1, 0, 1, 2, 3। এখন এই -1 যদি x এর এখানে বসাই তাহলে -2 থাকে, 0 বসালে 0, 1 বসালে 2 থাকে, 2 বসালে 4 থাকে, 3 বসালে 3 দুগুণা 6। যেহেতু এই ছকটা কিন্তু এর নিচে একবার ছকের নিচে যেহেতু লিখবা, ঠিক আছে, ছকের নিচে যেহেতু লিখতে হবে। আচ্ছা, সুতরাং যেহেতু আমরা কি লিখতে পারি, এখানে একটা জিনিস দেখো, y এর মান c থেকে আসবে, কিন্তু এইখানে আমার বিপদ হয়ে গেছে অনেকগুলো। কি কি? -2 y তে নেই, মানে c এর ভিতরে নেই, 2 আছে, 4ও নেই, 6ও নেই। সুতরাং এইগুলা এই ক্রোমোজোরগুলা কিন্তু আসবে না। যেহেতু -2, 4, 6 ডাজ নট বিলংস টু সি, সেহেতু এফ, আচ্ছা সরি, সেহেতু কি কি আসবে? -1, 2, -2 সরি, -1, -2, এই ক্রোমোজোর 2, 4, এই ক্রোমোজোর 3, 6, এই ক্রোমোজোর ডাজ নট বিলংস টু এফ। অতএব এফ তাহলে কি আসবে? এফ হবে হচ্ছে শুধু 0, 0 আর কত 1, 2, এটা আসতেছে 0, 0 আর 1, 2। তার মানে আমাদের ডোমেন তাহলে কি হবে? ডোমেন আসবে প্রথম উপাদান 0 আর 1, আর রেঞ্জ হবে দ্বিতীয় উপাদান 0 আর 2। এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার বোর্ডে আসে। আচ্ছা, এরপরে আমাদের বলছে ছক কাগজে এই বিন্দুগুলোকে স্থাপন করো। তো ছক কাগজে আসলে বিন্দুগুলো স্থাপন করার জন্য আমাদের কি ওয়েতে যাও দেখো, -3। আচ্ছা, তো এর কারণে আমাদের যেটা করতে হবে, এইটাকে 0, 0 ধরি, আর এইটা হবে আমাদের এক্স অক্ষ, এটা হবে আমাদের ওয়াই অক্ষ। ওকে, আচ্ছা, এটা আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। যাই হোক, এটা 0, 0। এখন এই প্রতিটা ঘর একক হলে -3 হচ্ছে 1, 2, 3, এটা এক্সের নেগেটিভ দিক, মাইনাস এটা এক্সের পজিটিভ দিক, এটা ওয়াইয়ের পজিটিভ দিক, নিচের দিকে ওয়াইয়ের নেগেটিভ দিক, এই জন্য এটাকে ওয়াই প্রাইম, এটাকে এক্স প্রাইম দ্বারা প্রকাশ করে। তো এখানে -3 আছে, -3, 2 মানে এই যে -3, আর
2 মানে ওয়াই বরাবর কত ঘর যাবো, এই যে 1 2, এই যে এই বরাবর যাবো, তার মানে এই যে বিন্দুটা পাইছি এই বিন্দুটাই -3,2। এরপরে বলছে 0, -5, তো 5 হচ্ছে কত, এই যে 1 2 3 4 5, এই যে এই বিন্দুটা হবে হচ্ছে 0, -5। এরপর আমরা যদি যাই যে হাফ মানে দেখো এই যে 1, এটা যদি 1 হয়, হাফ হচ্ছে যে এইখানে, এবং এইখান থেকে -5/6 মানে 1 পয়েন্ট সামথিং আসতেছে, সরি 0 পয়েন্ট সামথিং আসতেছে, এটা ঠিক এইখানে হবে। হ্যাঁ, এই যে এইখানে এটা হবে হচ্ছে হাফ দিয়ে -5/6। ওকে, তো এই হচ্ছে আমাদের বিন্দুগুলো স্থাপন করা। এরপরে বলছে ছক কাগজে 1 আর 2 এই বিন্দুগুলো স্থাপন করে দেখা যে 3টি একই সরলরেখায় অবস্থিত। তো 11 যেহেতু আছে, আমরা এই পর্যন্ত নিই, এইটা নিই 0 0। এখন এইখান থেকে স্টার্ট করে এইদিকে যাব, ওয়াই অক্ষ এইদিকে, এটা হচ্ছে ওয়াই অক্ষ। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে এক্স অক্ষ। সুতরাং আমাদের ফার্স্টে আছে 1 2, তার মানে এক্স অক্ষ বরাবর 1, পরে বলছে 2 2 মানে ওয়াই অক্ষ বরাবর এই যে 2। সুতরাং এইটা হচ্ছে আমাদের 1, 2 এই বিন্দুটা। এরপরে বলছে -1, 1, তো -1 এইদিকে এসে +1, এই যে এইখানে আসবে, তাহলে এটা -1, 1। এরপরে বলছে 11, 7, তো 11 যদি যাইতে হয় এই যে আমাদের মূল বিন্দু 1 2 3 4 5 6 7 8 9 10 11, 7 ঘর যাব উপরের দিকে, 1 2 3 4 5 6 7, এই যে এখানে এটা হচ্ছে 11, 7। এখন যদি আমরা একটা স্কেল নিই, স্কেল দিয়ে যদি টানি, যদি স্কেল নিয়ে টান দিই তাহলে দেখবা যে এই যে রেখাটা, এই রেখাটা ছেদ করে চলে যাচ্ছে। সুতরাং তারা একই সরলরেখায় আছে। হ্যাঁ, এই যে এরকম যাবে আর কি। যাই হোক, স্কেল দিয়ে টান দিলেই তোমরা পেয়ে যাবে যে এরা একই সরলরেখায় আছে। যদিও গ্রাফ দেবে না, যদি গ্রাফ দেয় অবশ্যই একটা গ্রাফ পেপার নিয়ে আঁকায় ফেলবা, একটা স্কেল দিয়ে টান দিবা, শেষ। আচ্ছা, এরপরে বলছে নিচের ফাংশনগুলি লেখচিত্র অঙ্কন করো। তো আগে আছে দেখো দেওয়া আছে y = 3x + 5। এখন এর লেখচিত্র আঁকতে গেলে দেখো y = 3x + 5, এর লেখচিত্রগুলো আঁকতে গেলে x এর বিভিন্ন মানের জন্য y এর মানগুলো বের করতে হয়। x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করতে হয়। সাপোজ এখানে x, এটা y, 1 2 3 4 5, তো x এর ভ্যালু 0 যদি ধরি 5 আসে, x এর ভ্যালু -1 -2 1 2, মোটামুটি 5টা ধরলেই হয়, ঠিক আছে। 3 ধরলেও চলে, না ধরলেও চলে। 1 যদি নাও 8 আসে, 2 নিলে 11 আসে। এরপরে এখানে বিভিন্ন ক্রমজোড় পাবা, দেখবা 0 5 1 8 2 11। তো এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলো এই ছক কাগজে বসাইতে হয়। বসানোর পরে একটা স্কেল দিয়ে বিন্দুগুলো টান দিলে আমরা একটা সরলরেখা পেয়ে যাব। এখানে -1 বসালে 2 আসে, -2 বসালে 6 -1 আসে, ঠিক আছে। সুতরাং এখানে আসবে -2 -1 -1, 2। তো -2 -1 যদি আমি ধরি তো -2, এই যে এটা যদি 0 0 হয়, -2 -1, এটা -2 -1, তারপরেরটা কি বলছে -1, 2। ওকে, তো এই যে -1, 2, এটা আসবে -1, 2। তারপরে এইখানে পজিটিভ যে কোনো একটা নিই, যেমন 1, 8 বা 0, 5, 0, 5 এটা যদি আমরা নিই, তো 0, 5 নিলে কি হবে, এই যে 0 0, 5 1 2 3 4 5, এই যে এটা হচ্ছে 0, 5। তো দেখবা এই যে স্কেল ধরে টান দিলে দেখবা যে এই তিনটা একই সরলরেখা বরাবর চলে যাচ্ছে। তো এইভাবে আঁকাইতে হয়। পরেরটা কি আছে, x + y, তো x + y = 2, তো তাহলে y = 2 - x হবে। এখানে x এর এই যে x এর যতগুলো 5টা মানই ধরবা, 3 ধরার দরকার নেই, 5টা ধরবা, 0 ধরবা মাঝখানে, এই পাশে 2টা, এই পাশে 2টা, এই 5টা ভ্যালু ছক কাগজে বসাই ফেলতে হবে।
ছক্কা কাজু বসায় ফেলে স্কেল দিয়ে টান দিলে আমাদের কাজ শেষ। যদি বেকায়ও যায়, একটু বেকা টেকা হয়ে যায়, স্কেল দিয়ে টান দিলেই আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এর পরেরটা কি বলছে? এরপরে বলছে যে এর সেটের উপাদানগুলো কত। দেখো এ সেটের উপাদান কত, আমি আগেই বলছিলাম, এটা আগেই শিখাই দেওয়া হয়ে গেছে যে আমাদের যদি 2 3 4 এটা আছে, এই 2 3 4 আর বি আছে কত 1,2। তো আগেই বলছিলাম যদি আমাদের এটা কার্তেশীয় গুণজ, যেহেতু এ গুণন বি, তো এই যে কার্তেশীয় গুণজ, এই কার্তেশীয় গুণজ করে সেইখান থেকে আমরা যদি বের করি যে এর উপাদান কত হবে, তার তো জীবন শেষ। এই কারণে এর উপাদানকে আমরা ওই যে পি ধরছিলাম আর এর উপাদানকে কিউ ধরছিলাম। সুতরাং টোটাল এ গুণন বি এর উপাদান সংখ্যা হবে পি কিউ। এন অফ এ গুণন বি এর উপাদান সংখ্যা হবে পি কিউ। তো ওর উপাদান কয়টা আছে? 3টা। এর কয়টা? 2টা। সুতরাং কয়টা হবে? 6টা। গ হচ্ছে অ্যান্সার। এরপরে বলছে যে এ ইউনিয়ন বি সমান সমান যদি এ বি সি হয়, তাহলে এ আর বি কি সেম? হ্যাঁ সেম, কারণ এই যে এখানে এ বি সি আছে, এখানে এ বি আছে, ইউনিয়ন করলে এ বি সি, এটা সত্য কথা। 2 নাম্বার বলছে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 8টি। এর উপাদান কয়টা আছে? এ ইউনিয়ন বি এর 3টা। তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কি হবে? 2 টু দি পাওয়ার 3, তার মানে 8। এটাও সত্য কথা। পরেরটা বলছে এ একটি অসীম সেট। তো এ কি অসীম সেট? না, এ তো অসীম সেট না, তার মানে 3 নাম্বারটা মিথ্যা কথা। যেহেতু 3 নাম্বারটা মিথ্যা কথা, সেহেতু আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 2, মানে ক নাম্বার হচ্ছে অ্যান্সার। এরপরে বলছে যে সেট গঠন পদ্ধতিতে এ সেটের সঠিক প্রকাশ কোনটি। তো এ দেওয়া আছে 6 7 8, এরকম করতে করতে 13 পর্যন্ত। অর্থাৎ প্রথমটা দেখো এখানে ইকুয়াল নাই, বাট 6 তো ইনক্লুডেড, তার মানে ক হবে না। এইটার 13 দেখো, 13তে আমাদের ইকুয়াল নাই, তার মানে এটাও হবে না, কারণ 13 আছে এখানে। আমাদের হবে অ্যান্সার হচ্ছে গ, কারণ গতেই একমাত্র 2টাতেই ইকুয়াল আছে, 6 এবং 13। এখানে আবার 6 ইকুয়াল নাই। আচ্ছা, তার মানে ঘ হবে না, গই হবে অ্যান্সার। এ সেটের মৌলিক সংখ্যাগুলির সেট কত। তো এ সেটের যদি মৌলিক সংখ্যাগুলির দিকে তাকাই, তাহলে আমরা এখানে দেখো কি কি পাচ্ছি। মৌলিক সংখ্যা 7, ঠিক আছে, তারপরে 11 13, 7 11 13, এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো এই যে গ নাম্বারটা হচ্ছে আমাদের সেই অ্যান্সার। এরপরে দেখো আমাদের 2টা অঙ্ক দেওয়া আছে, বলছে যে এফ অফ -2 বের করো। তো ওয়াই সমান সমান আমাদের এফ অফ এক্স 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। তাহলে এফ অফ -হাফ কত হবে? ক নাম্বারটা 4 -হাফ হবে -7 ডিভাইডেড বাই 2 -হাফ -4। একদম যা যা করে আসছি, কাটাকাটি করলে -2 থাকে, -7, এখানে কাটাকাটি করলে -1 -4 -9, এখান থেকে -5, সুতরাং 9/5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, খ নম্বরে কি বলছে? এফ অফ এক্স প্রদত্ত রাশি, এটা খ, হ্যাঁ প্রদত্ত রাশি দেওয়া আছে, এটা লিখবা। তারপর আছে খ নম্বরে প্রদত্ত রাশি দিয়ে এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স -1। এখন এফ অফ এক্স এর ভ্যালু কত? ওই দেখো 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 প্লাস 2। 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 -1। এটা লসাগু করলে কত থাকে? 4x - 7। দেখো এর নিচে যা আছে এর নিচে তা আছে, কেটে যাবে, শুধু এটা গুণ হয়ে যাবে 2 এর সাথে। তো 2 এর সাথে 4, 2 এর সাথে 2x এর গুণ হইলে কত হয়? 4x -4 দুগুণা 8, এখান থেকে 4x - 7 -1 প্লাস 2x এর সাথে হইলে -2x, -1 মাইনাসে প্লাস 4 হবে। উপরে 4x থাকতেছে 8x -8 7 15। নিচে কত থাকতেছে?
নিচে থাকতেছে হচ্ছে 2x মাইনাস 3, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে আমাদের কি বলছে দেখো, গ নাম্বার। এরপরে বলছে যে দেখাও যে এফ ওয়াই সমান সমান এক্স। তো আমরা ওয়াই সমান সমান এফ অফ এক্স এইটা তো দেওয়াই আছে যে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। তো এফ অফ ওয়াই সমান সমান এক্স এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এফ অফ এক্সের জায়গায় ওয়াই বসাই দিই। তাহলে 4y মাইনাস 7 ডিভাইডেড বাই 2y মাইনাস 4। এখন এখানে একটা ঝামেলা কি হয়েছে, আমাদের এক্স লাগবে, তো এটা সমান সমান এক্স, কিন্তু ওই যে ওয়াই এর তো আর একটা ভ্যালু হচ্ছে কত, এই যে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। তার মানে ওয়াই এর জায়গায় কি বসবো, এই টোটালটা বসবে এক্স আনতে গেলে। 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 মাইনাস 7 ডিভাইডেড বাই সিমিলার অঙ্ক 2x মাইনাস 7, সরি 4x মাইনাস 7 2x মাইনাস 4, নিচে কত আছে মাইনাস 4। এখানে যদি লসাগু করি আগে কি হবে, 4 4 16x, 4 7 28, এই 2x এই 7 এর সাথে গুণ হবে মাইনাস 14x প্লাস 4 7 28 ডিভাইডেড বাই নিচে কত হবে 4 2 8x মাইনাস 14 মাইনাস 8x প্লাস এখানে কত আছে 4 না, তাহলে 4 4 16, উপরে কত থাকে 2x, নিচে কত থাকে 2, 2 2 কাটলে থাকে x, অর্থাৎ এফ অফ ওয়াই, অতএব এফ অফ ওয়াই সমান সমান এক্স, এটা আমরা প্রমাণ করতে পারছি। আচ্ছা, পরের অঙ্ক, লাস্টেরটা আমাদের বলছে যে সার্বিক সেট, ক নম্বরে বলছে সার্বিক সেট ইউ এর দুইটি উপসেট এ ও বি হলে ভেনচিত্র অঙ্কনে, আচ্ছা এটা ভেনচিত্র আর কি আঁকাবো, আমাদের কোনো ভ্যালু দেওয়া নেই, না আমাদের কোনো ভ্যালুই দিয়ে দেওয়া নেই। আচ্ছা, যদি দেওয়া না থাকে তাহলে সার্বিক সেট ইউ এর দুইটি উপসেট এ আর বি হলে এ ইউনিয়ন বি বারকে ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করো। তো এখানে এ ইউনিয়ন বি হচ্ছে এই যে এটা, যদি আমরা করি এই টোটালটা এ ইউনিয়ন বি, অর্থাৎ আমাদের এই জায়গাটা ডার্ক করে দিতে হবে, এই জায়গাটা ডার্ক করে দিতে হবে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অঙ্কনের মাধ্যমে প্রমাণ, এটাই অঙ্কন। আচ্ছা, খ নম্বরে কি বলছে, খ নম্বরে বলছে যে 10 এবং 21-এর মৌলিক গুণনীয়কের সেট যথাক্রমে এ আর বি হলে, তো 10 মানে হচ্ছে 1 গুণন 10 2 গুণন 5, অতএব গুণনীয়কের সেট মৌলিক গুণনীয়ক বলছে, মৌলিক গুণনীয়ক বলছে 10-এর মৌলিক গুণনীয়কের সেট কত আসবে 2 আর 5। সিমিলারলি আমরা যদি করি যে 21, তো 21 মানে হচ্ছে 1 গুণন 21 3 গুণন 7, তাহলে 21-এর মৌলিক গুণনীয়কের সেট কি হবে, এর নাম দিয়েছে এ, এর নাম দিয়েছে ওরাই বি দিয়ে দিয়েছে, তো এখানে আসবে কত 3 আসবে, 3 আর 7। তো বলছে এ ইন্টারসেকশন বি বের করো, তাহলে এ ইন্টারসেকশন বি কত আসবে, 2 আর 5-এর ভিতরে কি কিছু আছে না, কমন কিছু নাই, তার মানে ফাঁকা সেট, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরেরটা কি বলছে, এফ অফ এক্স, গ নাম্বার, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, এটা চমৎকারভাবে এক্স মাইনাস 1 হোল কিউবের সূত্র পড়ে গেছে। তাহলে এফ অফ এ কত, এফ অফ এ মানে হচ্ছে এ এক্সের জায়গায় এ দ্বারা ট্রান্সফার হবে এ মাইনাস, কিন্তু প্রশ্ন মতে কি বলছে
প্রশ্ন মতে বলছে যে এফ অফ এ হচ্ছে 0, অর্থাৎ এ মাইনাস 1 হোল কিউব হচ্ছে 0, অর্থাৎ এ মাইনাস 1 0, অর্থাৎ এ হচ্ছে 1। এটাই অ্যান্সার। লাস্ট বলছে এ সেটের উপসেটগুলো নির্ণয় করো এবং তা থেকে প্রকৃত উপসেটগুলো লেখো। আর কত লিখবো এটা তোমাদের কাজ। এ বি সি যদি হয় উপসেট, উপসেট উপসেটগুলো কি হবে? এ বি, আচ্ছা উপসেটের সেট বলছে, সেটের উপসেটগুলো নির্ণয় করো, শুধু উপসেট বলছে। তো এ বি সি, এ গুণন বি, এ গুণন সি, এ বি সি আর ফাঁকা সেট। ঠিক আছে, এই তো আমাদের উপসেট। তো ঠিক আছে, এটা ছিল অ্যান্সার। আর প্রকৃত উপসেট তো বুঝতেই পারতেছো, এ গুণন মানে এ বি সি এটাই শুধু হবে না, বাকিটা অ্যান্সার। ওকে, তো এই পর্যন্তই আমাদের অধ্যায় ছিল। এরপরে পরের দিন আমি 3 নম্বর অধ্যায়টা ধরবো। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।